এবং তুমি তাকে কবরের আযাব এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, এই সন্তানটা 3 বছর বয়সে জানাজার সালাতের দোয়াগুলো মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ। একটা নুরানির বাচ্চা 3 বছর বয়সে জানাজার সালাতের দোয়াগুলো মুখস্থ করতে পারে। সুতরাং যদি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আর এই সন্তানটা যদি এই জানাজার সালাতের দোয়া মুখস্থ করে, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পর যখন এই সন্তানটা আপনাদের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ পিতামাতার লাশকে সামনে নিয়ে যখন এই সন্তানটা জানাজার সালাত আদায় করাবে, এই সন্তানটা যখন পিতামাতার জন্য এভাবে দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও এবং তার প্রতি রহম করো, ওয়াফিহি ওয়াফু আনহু, তাকে পূর্ণ নিরাপত্তা দান করো এবং তাকে ক্ষমা করো, ওয়াকরিম নুজুলাহু, মর্যাদার সাথে তার আপ্যায়ন করো, ওয়াসি' মাদখালাহু, তার বাসস্থান প্রশস্ত করে দাও, ওগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তুমি তাকে ধৌত করে দাও পানি, বরফ এবং শিশির দিয়ে, ওয়াবিদিলহু দারান খায়রাম মিন দারিহি, তুমি তাকে দুনিয়ার ঘরের চেয়ে উত্তম ঘর দান করো, ওয়াহলান খায়রাম মিন আহলিহি, তুমি তাকে দুনিয়ার পরিবারের চেয়ে উত্তম পরিবার দান করো, ওয়াজাওজান খায়রাম মিন যাওজিহি, তার দুনিয়ার স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দান করো, ওয়াদখিলহুল জান্নাহ, এবং তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াদখিলহুল জান্নাহ, এবং তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও। ওয়াই সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান যদি আপনার লাশকে সামনে রেখে এভাবে পিতামাতার জন্য দোয়া করতে থাকে, পিতামাতার জন্য এভাবে কেঁদে কেঁদে জানাজার সালাত আদায় করায়, তাহলে বলেন তো দেখি রব্বুল আলামিন ওই পিতামাতাকে ক্ষমা করবেন না না করবেন? অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই নেক সন্তানের দোয়াকে কবুল করে নেবেন। রব্বুল আলামিন ওই সন্তানের পিতামাতাকে ক্ষমা করে দিবেন। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনারা চান না যে আমি যখন মারা যাব তখন আমার সন্তানটা দাঁড়িয়ে আমার জানাজা পড়াবে? এটা কি আপনারা চান না? কথা বলেন না কেন আপনারা? সকলেই তো চান যদি আমি মারা যাই আমার সন্তানটা এভাবে আমার সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে এভাবে আমার জন্য দোয়া করবে। রব্বুল আলামিন এই নেক সন্তানের দোয়া কবুল করে নেবেন এবং ওই পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি এই দোয়া কবুলের মুহূর্তে ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তুমি যাদেরকে ছেলে সন্তান দিয়েছো রব্বুল আলামিন তুমি সেই সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ, আমিন। এই মুহূর্তে আমি একজনের জন্য দোয়া চাবো। আমার একজন ভাই, তার একটি সন্তান রয়েছে, আমি দোয়া করি রব্বুল আলামিন যেন ওই ভাইয়ের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করে দ্বীনের খাদিম হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহুম্মা আমিন। আমি আমার ভাইকেও বেশি ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে, এর জন্য আমি তার সন্তানের জন্য দোয়া কবুলের মুহূর্তে দোয়া করলাম। আল্লাহ তুমি আমার ভাইয়ের সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করো।